ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আমি সামনে তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছে। তো আমিও খুব ভালো আজকে কিন্তু এখন বাজে কটা জানো, 12টা বাজতে 10 মিনিট বাকি। তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। তো সকাল থেকে স্টার্ট করা হয়নি। তো তারপরে আমার রান্নাবান্না করে বরকে ও আর কি কাজে চলে গেল। তারপরে আমার ছেলেকে নিয়ে বসিয়েছিলাম পড়তে আর কি। ও পড়ে এখন দেখো স্টান টান করিয়ে দিয়েছি। এই যে এখন ও এটা নিয়ে খেলছে। তো এটা তো মামার বাড়ি থেকে কালকে সবাই ব্লগে দেখেছো যে মামার বাড়ি গিয়েছিলাম। তো সেখানে আর কি পুজো থেকেই হয়েছে ওই মাছটা যেটা দেখছো, তো ওটা মা কিনে দিয়েছিলো, ওটা নিয়েই এখন খেলছে আর একটু পড়িয়েও নিয়েছে। এই যে দেখো বিছানাপত্র পুরো বই টই সব পড়ে আছে, সব ব্যাগটা গুছিয়ে এখন আর কি একটু বসে 12টার সময় করে নিচে যাব। তো ছেলেকে ভাত খাওয়াতে হবে, সেই জন্য তো যাই হোক এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। কেউ স্কিপ করে না, সঙ্গে আজকে রান্না করেছিলাম ভাত, ডাঁটা ঝিঙে দিয়ে বাটা মাছের ঝোল, আর এটা হচ্ছে গাব পাতার ডালনা। আর এই যে দেখো আমার ছেলের ভাত রেডি করে নিলাম। যাই হোক খাওয়া দাওয়া করে এখন 2টো বাজে চলে এসেছি ছেলেকে নিয়ে ওপরে। তো ওর কিন্তু খুবই কাশি হচ্ছে, ঠান্ডা লেগে গেছে। সেরকমটা, খালি কাশিটা একটু বেশি আর কি হচ্ছে। এই যে তো যাই হোক বাড়িতে ওষুধ আছে কাশির, তো সেটাই খাইয়ে দিয়েছি আপাতত আর কি। কাল থেকে খাওয়ানো শুরু করে দিয়েছি আর কি, কাল থেকেই বেশি কাশছে। তো যাই হোক এখন আগে ওকে ঘুম পাড়িয়ে দিই, তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা করব। তো যাই হোক বন্ধুরা এখন মাত্র ঘুম থেকে উঠলাম। আজকে এত ঘুম পাচ্ছে, মানে আমার ছেলে সেই যে ওর কাঁচতে কাঁচতে উঠে পড়েছিল, ও আর ঘুমালো না। তো সেই জন্য আমার ঘুমোতে মানে টাইম হয়ে গিয়েছিল প্রায়, তখন বাজে ওই যে 3:30টার মতো। সেই থেকে এত মানে ঘুম পাচ্ছে, একটু বেলা হয়ে গিয়েছিল। তার উপরে এখন এই যে দেখো আমার ছেলেকে আমাকে টেনে টেনে তখন থেকে তুলে যাচ্ছে। মানে ও বলছে আজকে যে মা ওঠো না, 8টা বেজে গেছে, 8:30 বেজে গেছে, ওঠো না ওঠো না। সেই থেকে টেনে টেনে মানে ও ঘুম থেকে আজকে কিন্তু আমাকে তুললো। তো যাই হোক চলো তাহলে বিছানাটা গুছিয়ে দেবো, তারপর তোমাকে দেখা যাচ্ছে। তো দাঁড়া নে, চাইলে দেখতে দে। এখনই মাত্র নিচে নামলাম। তো নিচে এসে দেখো এখনো কিন্তু প্রচণ্ড রোদ আছে, তো দেখে বুঝতেই পারছো। কিন্তু এখন ঘড়িতে কটা জানো, 5টা বেজে গেছে। তো গরমের বেলা ঠিক এরকমটাই হয় জানো তো বন্ধুরা, আর কি অনেক বেলা অবধিই রোদ থাকে। আর শীতকাল মানেই তো বেশি 5টা মানেই অন্ধকার। আর তারপরে আমার ছেলে তো চারিদিকে দৌড়াদৌড়ি করছিল, ওকে টেনে নিয়ে এক জায়গাতে বসে এখন ওকে দেখো বিকালবেলায় বিস্কিটটা খাইয়ে দিয়েছি। আর ওই বিকালবেলায় এই বিস্কুটই খাই আর কি, দুধ দিয়ে। তো যাই হোক ওকে দেখো খাওয়াতে একেবারেই পারছি না। তো আমার ছেলেকে বিকালবেলাতে খাওয়ানো হয়ে গেছে, এখন একটু টিভি দেখবো। 5টা থেকে আমরা সব দেখি রোজই, মিস করি না একদিন, দিদি নাম্বার 1। তো যাই হোক দেখবো। তো এখন প্রথমে এখনো 5টা বাজেনি, সেই জন্য প্রথমে আমি কি করবো, মানে তুলসী পাতাগুলো দেখো এইখানে আমাদের কত তুলসী পাতা, ওগুলো হচ্ছে তুলবো। কারণ হচ্ছে কি ছেলেকে মধু আর তুলসীতে খাওয়াবো, কারণ ও প্রচণ্ড কাশছে, ওষুধও খাওয়াচ্ছি, তার সঙ্গে এই তুলসী পাতাটা খাওয়ালে না খুবই কাজ দেয়, সেই জন্য। আর আমাদের গাছে কিন্তু বরাবর এত এত তুলসী পাতা, তো দেখে বুঝতেই পারছো কত। আর হ্যাঁ আমার ছেলে কিন্তু কাশলে ওকে যদি মধু আর তুলসী পাতায় খাওয়াই না, ওর দেখেছি অনেকটাই কাজ হয়। মধু তুলসীতে এমনিতে সব বাচ্চাদের জ্বর সর্দি কাশি এগুলো ঠিক হয়, তেমন আমার ছেলেকেও কিন্তু খাওয়ালে ওরও ঠিক হয়ে যায়। তো তারপরে দেখো আমি এখন এসে 2টো পাতা তুলে নিচ্ছি। তো এদিকেও গাছগুলো একবার তোমাদের দেখিয়ে দেয়। এই যে দেখো কত সুন্দর না। আর এমনিতেই কিন্তু আমাদের বাড়িতে নানান ধরনের গাছ আছে, মানে যেদিকে ঘুরবে ঠিক ফলের গাছ ফুলের গাছ সব রকমই গাছ কিন্তু মোটামুটি আমাদের বাড়িতে পাওয়া যাবে। তো তারপরে একটাই যে দেখো ছোট্ট গাছটাই দেখো কি কিউট না, মানে পাতাগুলো সবে বেরিয়েছে, 8 বছরের গাছ। তো এই বছরে এসে খুব সুন্দরভাবেই পাতাটা কিন্তু বেরোলো। তো তারপরে দেখো এই যে পাতাটাকে 2টো হাত দিয়ে রগড়ে এখন দেখো রসটা চিপে বের করে নিচ্ছি, তারপরে এটা একটু গরম করে মধু দিয়ে খাইয়ে দেবো। গুড মর্নিং বন্ধুরা, কালকে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, সেই জন্য আবার আজকে থেকে শুরু করলাম। তো আজ প্রথমেই দেখো সমস্ত টুকিটাকি কাজ করে সকাল থেকে যেরকম কাজ করে চাটা খেয়ে এখন দেখো একেবারে কাজে লেগে পড়েছি কাচার জন্য। তো এই যে দেখো শীতের সব জামা কাপড়গুলো তো এবারে শীত শেষ, এবারে তো কেচে তুলে দেওয়ারই পালা, সেই জন্য একেবারে সব পারবো না, অল্প অল্প করেই কাচা ধোয়া করছি। আমারগুলো হয়ে গেছে। আজকে হচ্ছে ছেলের কম্বলটা, আমার আর কি বরের সোয়েটার আর মাফলার এগুলোই আর কি ধুয়ে দেবো। এই যে দেখো এখন চটকে রেখে দিলাম।
যে আর কি যেগুলো কাচবো সেগুলো এখন আর কি একটু সার্ফের জলে মেখে দিয়ে এলাম। তো এখন এসে ওপরে এই যে বিছানাটা দেখো সুন্দর করে গুছিয়ে নেবো। আর ছেলের কম্বলটা তো মানে পরিষ্কার করে নিচ্ছি, খালি আমাদেরটা বাকি আছে। তো আমাদেরটা আজকে আর হচ্ছে করবো না, ওটা ভেবেছিলাম একটা, জানো তো আমি ফেসবুকে স্টল করতে করতে একটা পরিষ্কারের দেখেছি, সেটাই করবো ভেবেছি। তো তার জন্য কিন্তু কি একটা মিসিং, তো সেটা একবার দেখে আনবো, তারপরেই গিয়ে পরিষ্কারটা করব। তো যাই হোক, তো বুঝতেই পারছো শীতের মানে শেষে সব কিছুই কাচা ধোয়া করে তুলতে হয়। তো অনেক কিছুই তুলে দিয়েছি, আমার সোয়েটার ফোয়েটারগুলো তুলে দিই, কিন্তু ঠান্ডাটা কিন্তু আবার ঘুরে ফিরে কিন্তু এসেছে। মাঝখানটায় খুব গরম লাগছিলো, এই দুদিন মানে খুবই ঠান্ডা পড়েছিল। তো যাই হোক, চলো তাহলে বিছানাটা গুছিয়ে নিই। আর আজকে কিন্তু আমার রান্নার ছুটি। তো কেন রান্নার ছুটি একটু বাদেই বলছি, কারণ আর কি বেজে গেছে 8টা 5, সেই জন্য। তো এই যে দেখো আমাদের বাড়ির বিড়ালটা দুদিন ধরে কিন্তু আমাদের ঘরেতে ছিল না, সেই জন্য আজকে এলো। তো আসা মাত্রই আমি প্রথমে ওকে আজকে একটা বিস্কুট দেখো ভিজিয়ে দিয়ে দিলাম, ওটা এখন খাচ্ছে। তো তারপর দেখো রান্নাঘরে চলে এসেছি। এই যে দেখো ছেলের জন্য দুধটা গরম করে নিতে, আর এদিকে হচ্ছে আমার ছেলের জন্য ভাত করছি। হ্যাঁ বন্ধুরা, কেন বললাম আজকে আমার রান্নার ছুটি, তো বলে দিই। আজ হচ্ছে মা শীতলার পূজা, সেই জন্য কাল রাতে এই ভাত রান্না করে দেওয়া হয়েছিল। আজকে ঠান্ডা, সেই জন্য পান্তা ভাত আলু সিদ্ধ আর চপ দিয়েই আর কি খাওয়া হবে। সেটাই আমার বরকেও টিফিনটা গুছিয়ে নিচ্ছে, ও কাজে নিয়ে চলে যাবে। আর আমার ছেলে যেহেতু ঠান্ডা, সেই জন্য ওকে ঠান্ডা ভাত খাওয়াবো না, গরম ভাত করবো। বরকে সব কিছু গুছিয়ে দিয়ে ও এখন চলে গেছে কাজে। তো এখন বাজে 11টা। আমি এই যে দেখো রেডি হয়েছি একটা জামা পরে। তো যাব হচ্ছে একটু ব্যাংকের কাজে, মানে অফিসিয়াল কাজ আছে, সেটাই সারতে যাব। তো যাই হোক, রান্না নেই কিন্তু ঠিকই, আমার কিন্তু কাজের শেষ নেই। তো সেখানেই হচ্ছে এখন বেরোবো এই মাত্রই। তো চলো তাহলে বেরিয়ে পড়ি। কেন বলো তো, এসে হচ্ছে আবার 12টার সময় আমার ছেলেকে খাওয়াতে হবে। তো প্রথমে দেখো এই যে মাস্কটা পরে নিলাম পুরো, আমি এখন হচ্ছে রেডি। তো যাব হচ্ছে সাইকেল নিয়ে। তো দেখো এখন চলেও এসেছি, আর বাইরে এত রোদ এত গরম, মানে এসেই তো হাঁপিয়ে গেছি। প্রথমে পাখাটা চালিয়ে দিয়ে এক গ্লাস হচ্ছে বাতাসার জল খেয়ে নেব, তো তারপরেই গিয়ে যাব হচ্ছে গিয়ে নিচে। তো দেখতেই পাচ্ছ কতটাই ঘেমে গেছি, এই হচ্ছে গরমের জ্বালা, জানো তো কোথাও এই গরমের জন্য বেরোতে ইচ্ছা করবে না। তো তারপরে চলে এলাম দুপুরবেলা। তো দুপুরবেলায় হচ্ছে এই যে দেখো সকালবেলায় যে জামা কাপড়গুলো সব দিয়ে গিয়েছিলাম, সেগুলোই এখন হচ্ছে গিয়ে তুলে নিচ্ছি। চলে এসেছি বিকালবেলা, কেন বলো তো আর সকালবেলা না আর ভালো লাগছিল না এসে এই জামা কাপড় গুছানোর জন্য। তো তারপরে একেবারে ঘুম থেকে মানে একটা টানা ঘুম দিয়ে দিয়েছিলাম খাবার পর। তারপরে গিয়ে এইগুলো দেখো এখন বিকালবেলাতে হচ্ছে আমি এগুলো এখন গুছিয়ে নিচ্ছি। তারপরেই যাবো ছেলে, ছেলে তো উঠেই পড়েছে, ওকে নিয়ে যাব নিচে, কারণ ওকে গিয়ে খাওয়াতে হবে, সেই জন্যে। আর এগুলো দুদিন আগেকার, জানো তো গোছানোই হচ্ছিল না, তো সেই জন্য একেবারে লেগে পড়েছি গুছোতে। এগুলো সব গুছিয়ে আলমারিতে একেবারে ভাঁজিয়ে তুলে রাখছি। আজ কিন্তু আমার রান্নার ছুটি ছিল ঠিকই, কিন্তু কাজের ছুটি ছিল না, একটার পর একটা কিন্তু কাজ লেগেই ছিল, তো দেখতেই পারছিলে। তো সকাল থেকে উঠে নানান ধরনের কাজ তো থাকেই না, সেরকমটাই কিন্তু সংসারের ক্ষেত্রে হয়। কাজ কিন্তু আপনা আপনি যেন মনে হয় কাজ চলে এসেছে, মানে কাজ থাকবে না এরকমটাই কিন্তু হয়ই না, সত্যিকারের বলতে এটাই যা। তো তারপরে তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার সব কিছু জামাকাপড় ভাঁজানো হয়ে গেল। এখন হচ্ছে সুন্দর করে আলমারিতে আর কি গুছিয়ে রেখে দেবো। তো তারপরে এই যে ভিডিওটা দেখছো, এটা হচ্ছে সন্ধেবেলাকার। তো মা হচ্ছে তরমুজটা কেটে রেখেছিল তো দুপুরেই। তো আমরা কিন্তু এখন সন্ধেবেলাতে ঠিক খেয়ে নিচ্ছি। তো আমি আর হচ্ছে আমার ছেলে খাবো, আর আমার ছেলে তো তরমুজ খেতে খুবই ভালোবাসে। তো তারা প্রথমে আর কি আমি দানাগুলো ছাড়িয়ে নিচ্ছি। তো এই যে দেখো ছেলেকেও ছাড়িয়ে দিচ্ছি, আমিও ছাড়িয়ে নিচ্ছি। তরমুজ খেতে গেলে গালে যদি দানা পড়ে না, একেবারেই আমার খুবই বেকার জিনিস একটা লাগে, জানো তো। তো তারপরে সন্ধ্যেবেলায় এই যে এখন আমি ছেলের জন্য একটুখানি নুডলস বানিয়ে নিচ্ছি, ও খাবার জন্য খুবই বলছিল, সেই জন্যে। তো একেবারেই সিদ্ধ করে খুবই সামান্য পরিমাণে মশলাটা দেবো, মানে না দেবার মতো সেরকমটাভাবেই বানাবো। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে কিন্তু আবার একটা নেক্সট ব্লগে। তো